মানুষ পাগল হয়েছে। শুধু এই দেশ নয় বাবা, মহাপ্রভুর শপথ বাক্য ছিল পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মধুর হরিনাম। তাই হয়েছে। ভগবান বাণী, ভগবানের মুখের কথা মিথ্যা হবার নয় বাবা। তাই একই দেহে রাধা গোবিন্দ, অথচ বিরহ কিসের? বিরহ এই যে মহাপ্রভুর এই একই মনে তিনি যখন রাধা ভাবে বিভাবিত হয়ে যান, তখন হা কৃষ্ণ বলে বাইরে তাকে খুঁজে বেড়ান। মনে যাকে হারান তাকে বাইরে পান, আর বাইরে যিনি হারিয়ে যায় তাকে তখন তিনি মনে পান। তা মহাপ্রভু কাঁদছেন, আর কি হলো? নয়া যে কাঁদিয়া হয়ে কোন আহাধি কোমর বুদ্ধি, কাঁদিয়া হয়ে পুন, কাঁদিয়া হয়ে পুন কোমর বুদ্ধি। আমি অভিমানে হারাইলাম আহারে অভিমানে হারাইলা আদি ভাব রসে। মহাপ্রভুর দুটি নয়ন রক্তিম হয়ে গেছে, কৃষ্ণ বিরহে তিনি কাতর হয়েছে, আর কাঁদতে কাঁদতে এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী রাধা মহানে কহে কিছু না হলো হলো হা মারি
কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে ও মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি রে ও মোহন কহে না হইল दादी ना ताने तक तक तेरे के मोहन कहे तक तक ना तेरे हलो गिरवे तक तेरे के तक तेरे के तेरे के तेरे के माता के गिरना के तेरे का तक ताक्रम ताक को दिखे ना के ताक को दिखे ना के ताक मोहन कहे ना हलो मारी रे ও মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি রে ও মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে ওই মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি রে বিবা মোহন কহে না হইল হামারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হইল হামারি 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 রে মোহন কহে না হইল চৈতন্য মহাপ্রভুর ভাব শ্রী গুরুদাই গৌর সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি মহাপ্রভুর ভাব বক্ষে ধারণ করে তার কৃপা বক্ষে ধারণ করে আমরা যাবো এবার মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো চলুন একটি বৃন্দাবনী ভজনের মধ্য দিয়ে আমরা লীলায় প্রবেশ করি। তো একটি মীরাবাইয়ের ভজন দিয়ে আমরা লীলায় প্রবেশ করি। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए,
साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए जय श्री राम भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए प्रेम लगाना चाहिए रे मनवा प्रेम लगाना चाहिए रे मनवा लगाना चाहिए रे मनवा प्रेम लगाना चाहिए रे मनवा प्रीत लगाना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए মীরাবাই কি বলছেন সাধন এবং ভজন করতে হবে সাধন ভজন না করলে গোবিন্দ লাভ হবে না। সাধন মানে কি যে সকল ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আমরা আমাদের রিপু এবং ইন্দ্রিয়গণকে বশীভূত করতে পারি সেটা হলো সাধন। আর ভজন মানে কি না যে সকল ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি তাই হলো ভজন। যেমন রূপ ধ্যান মন্ত্র জপ সাধু সঙ্গ ভাগবত সঙ্গ ধাম পরিক্রমা বৈষ্ণব সেবা লীলা কথা শ্রবণ কীর্তন साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए प्रेम लगाना चाहिए मनवा प्रेम लगाना चाहिए मनवा प्रेम लगाना चाहिए मनवा प्रेम लगाना चाहिए मनवा प्रीत लगाना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए किरण भखन से हरि मिले तो तुलसी विधन से हरि मिले तो मेरा भाई বলছেন কি বলছেন तुलसी विधन से हरि मिले तो मैं विधु तुलसी झा पत्थर पूजने से हरि मिले तो पत्थर पूजने से हरि मिले तो पत्थर पूजने से हरि मिले तो कोई पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़ साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए শুধুমাত্র তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে আমি তুলসীর মালা কণ্ঠে ধারণ করবো না তুলসীর ঝাড়কে গলায় ধরবো আর যদি পাথর পূজা করে ভগবানকে পাওয়া যায় তাহলে আমি ছোট্ট শিলা পূজা করবো না, আমি পাহাড়ের পূজা করব। তারপরে আর কি বললেন तिरन भखन से हरि मिले तो
পাওয়া যায়। তাহলে অনেক তৃণভোজী প্রাণী আছে, তারা ভগবানকে লাভ করতে তিরং ভখন সে হরি মিলে তো बहुत रहे हैं आजाद। श्री चरण से हरि मिले तो, श्री चरण से हरि मिले तो, श्री चरण से অনেকে মনে করেন ঘর সংসারে থাকলে ভগবানকে পাওয়া যাবে না, সংসার পরিত্যাগ করলেই ভগবান পাওয়া যাবে। মীরাবাই বলছেন না, শ্রী চরণ সে হরি মিলে তো, श्री चरण से हरि मिले तो बहुत रहे हैं खोजा। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। स्त्री छोड़ने से हरि मिले तो बहुत रहे हैं खोजा। खोजा মানে কারা? খোঁজা মানে নপুংসক যারা তারা। তাহলে স্ত্রী ছেড়ে দিলে যদি সংসার ছেড়ে দিয়ে ভগবানকে পাওয়া যায়, তাহলে সবচেয়ে আগে নপুংসকরা ভগবানকে লাভ করছে। আবার মীরাবাই বললেন কি, দুধ পিনে সে হরি মিলে তো, दूध पीने से हरी मिले तो बहुत है बख्शवाला। শুধু দুগ্ধ পান করলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে অনেক শিশু আছে, সব শিশুই দুগ্ধ পান করে, তারা আগে ভগবানকে পেল। তারপরে লাইনে কি বললেন, दूध पीने से हरि मिले तो, बहुत है बख्शवाला। मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से, ओए मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला। साधन करना चाहिए, साधन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। वृंदावन धाम की, जय। राधा गोविंद सुंदर जी की, वृंदा देवी की, जय। साधु गुरु वैष्णव की, जय। नानूर महातीर्थ की, जय। महाकवि चंडीदास जी की, श्री खोलकरताल की, जय। आपन आपन गुरु गोसाई की, जय। निताय गौर श्रीनाथ ब्रह्मानंदे हरि 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 बोल, हरि बोल। মধুময় সুধাম বৃন্দাবন লীলা কলহন্তরিতা। কলহন্তরিতা বলে কাকে? বাবা এগুলো সব নায়িকার দশা। নায়িকার 8 প্রকারের দশা। কি কি? প্রথমেই হচ্ছে অভিসারিকা, বাসক সজ্জা 2 নম্বরে, 3 নম্বরে উৎকণ্ঠিতা, 4 নম্বরে বিপ্রলব্ধা, 5 নম্বরে খণ্ডিতা, আর 6 নম্বর নায়িকার দশা হচ্ছে কলহন্তরিতা। 7 নম্বরে প্রসিত ভর্তিকা, 8 নম্বরে স্বাধীন ভর্তিকা। এই 8টি লক্ষণ হচ্ছে নায়িকা। এটি একটি নায়িকাতেই সম্ভব, আর তিনি নায়িকার শিরোমণি, তিনি কে? আমাদের শ্রী শ্রী রাধা ঠাকুরানী। লীলা পর্যায়ক্রমে হচ্ছে, কুঞ্জ সাজিয়ে রেখেছিলেন গোবিন্দ আসবেন বলে, গোবিন্দ আসেননি। রাধারানী কুঞ্জে যেতে গিয়ে চন্দ্রাবলীর বাধা পেয়ে চন্দ্রাবলীর কুঞ্জে সেবা নিয়েছে। সকালবেলা চন্দ্রাবলীর কুঞ্জ থেকে তার অঙ্গচিহ্ন অঙ্গে ধারণ করে তিনি যখন রাধারানীর কাছে আসেন,
রাধারানী তখন আমার গোবিন্দ সুন্দরকে তাড়িয়ে দেন। যতক্ষণ পর্যন্ত কুঞ্জ মাঝারে গোবিন্দ সুন্দর রাধারানীর চরণ ধরে সাধ্য সাধনা করলেন, বললেন রাধে আমায় ক্ষমা কর, তুমি তো জানো আমি তোমার চরণের দাস, আমার ভুল হয়েছে। তিনি যে সকল লক্ষণ দেখলেন এবং রাধারানী গোবিন্দ সুন্দরকে যে অপমান করলেন, এ তো তোমার গায়ে এরকম করে তোমার গণ্ডস্থলে সিঁদুরের দাগ কে দিয়েছে, বক্ষে নখের চিহ্ন কে দিয়েছে, সব যখন বললেন এই তো তোমার অঙ্গ ছিঁড়ে গিয়েছে নখের দাগে, এ সকল কি? ভগবান গোবিন্দ মিষ্টি মিষ্টি কথায় অনেক ভোলাবার চেষ্টা করলেন, অনেক যুক্তি দিলেন। রাধারানী জিজ্ঞাসা করলেন তোমার ওই পীত বসন, সে পীত বসন কোথায় গেল? তুমি তো নীল শাড়ি পরে এসেছো। সব বিপরীত লক্ষণ। গোবিন্দ সুন্দর সব খণ্ডন করার চেষ্টা করেও শেষে যখন পারলেন না, তখন রাধা